হাই বিউটিফুল লেডি, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নিশ্চয়ই ঈদের শপিং নিয়ে অনেক বেশি বিজি হয়ে পড়েছো। তোমাদের এই বিজি লাইফটাকে ইজি করে নিতেই আমি ফাতেমা ফারিন চলে এসেছি ফাতেমা ফারিন ব্লগ পেজ থেকে আজকে নতুন একটা ঈদ শপিং ব্লগ নিয়ে। জমে উঠেছে ঈদের কেনাকাটা, রাস্তাঘাটের যানজট দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ঈদ শপিং আটকাতে পারবে? একদমই নয়। এই সব যানজটকে অপেক্ষা করে আমরা চলে এসেছি আজ মানিকগঞ্জ টাউনে। মানিকগঞ্জ থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। মানিকগঞ্জ শহরে কোথায় কোথায় নিউ কালেকশন এবং সর্বোচ্চ মানের ভালো পোশাকটি পাওয়া যাচ্ছে সেটাই দেখাবো আজকের এই ব্লগে। আজকের ব্লগটি দেখলে আশা করি তোমাদের কেনাকাটা করার জন্য সারা টাউন ঘুরতে হবে না। তোমরা কোন দোকানে কোন কালেকশনটা পাওয়া যাচ্ছে এই ভিডিও থেকেই দেখতে পারবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আমরা চলে এসেছি মানিকগঞ্জ টাউনের ইউসুফ ইব্রাহিম এই দোকানটাতে। সবার জনপ্রিয় একটি ব্র্যান্ড ইউসুফ ইব্রাহিম, মানিকগঞ্জে যারা আছেন তারা নিশ্চয়ই সবাই জানেন। যদিও তাদের অনেকগুলো শোরুম আছে, তবে আমরা নিচতলা থেকেই দেখা শুরু করলাম। এখানে আসার পর একটা আপু আমাদের একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস দেখাচ্ছিল, আর এই ড্রেসগুলো হাতে নিলে বোঝা যাচ্ছে একদমই অরিজিনাল ড্রেস ছিল। পুরো ড্রেসটাতে স্টোনের কাজ করা ছিল, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে হয়তো বুঝতে পারছেন, তবে সামনাসামনি দেখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এটার অনেকগুলো কালার আছে, আর পুরো জামাটার ওজন কিন্তু একটু বেশি যেহেতু রিয়েল স্টোন দিয়ে কাজ করা। এছাড়াও এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস, আর এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে যদিও আমরা এইমাত্র এসেছি, আরও কয়েকটা দোকান ঘুরে দেখব, তারপরে নিশ্চয়ই আমরা কিনবো। আর সেই সাথে আমার কেনা ড্রেসটাও আপনাদের কিন্তু আজকে দেখিয়ে দিব। তো এই ড্রেসের ওড়নাটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, আর ল্যাভেন্ডার কালারটা আমার অনেক বেশি পছন্দের। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নিচতলার ভিজিট করার পর আমরা চলে আসলাম দোতলায়। দোতলায় তাদের আর একটা শোরুম আছে, আর এখানেও কিন্তু খুব ভালো মানের ড্রেস পাওয়া যায়। আসলে ইউসুফ ইব্রাহিমের ড্রেস নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ এটা আমরা সবাই জানি যারা মানিকগঞ্জবাসী আছি। আর যারা দূর থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই মুহূর্তে যে ড্রেসটা আমি হাতে নিয়েছি এই ড্রেসটা ছিল সর্বোচ্চ মানের সুন্দর, আমার চোখে দেখা মানে সর্বোচ্চ একটা ড্রেস ছিল এটা। আর এই ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক বেশি ছিল। এখানে দুটো ড্রেস আমরা দেখিয়েছি, যদিও ভিডিওতে সব দোকানের সবগুলো ড্রেস দেখানো সম্ভব নয়, তবে আমি সর্বোচ্চ মানের ভালো যে ড্রেসগুলো সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার প্যান্টটা ছিল সারারা বা গারারা এই স্টাইলের, আর এই ড্রেসটার প্রাইস কিন্তু 6000-এর ওপরে থাকবে, আমি একটু মেনশন করে দিচ্ছি। আর এগুলো সবই কিন্তু রেডিমেড স্টিচ করা থাকবে, আপনারা বডির মেজারমেন্ট মাপ দিয়ে আপনারা ড্রেস কিনতে পারবেন। তো এই ড্রেসের ওড়নাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো জামাটা খুবই গর্জিয়াস ছিল, পুরোটাই কাজ করা ছিল। তো এগুলো আসলে পরার পরে সৌন্দর্যটা আরও বেশি প্রকাশ পাবে। আর নিচে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেই ড্রেসটার দাম একটু কম হবে, তবে ওই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এবারে ঈদটা যেহেতু গরমের মধ্যেই পড়ে গেছে, আর গরমের মধ্যে সব থেকে আরামদায়ক পোশাক হচ্ছে সুতি পাতলা কাপড়। যারা সুতি কাপড় পরতে পছন্দ করেন তারা অবশ্যই এই দোকানটায় ভিজিট করবেন। এটা হচ্ছে মানিকগঞ্জ টাউনের নোঙর দোকানটা, দোকানের নামই হচ্ছে নোঙর। আর এই দোকানটাতে আসলে আপনারা সুতি কাপড় পাবেন, আর এগুলো শুধু সুতি কাপড় নয়, এগুলো হচ্ছে সর্বোচ্চ মানের ভালো সুতি কাপড়। এখানে প্রাইড এবং জনপ্রিয় ব্র্যান্ড বি প্লাস এই দুই ধরনের কাপড় পাওয়া যায়। এছাড়াও আরও অনেক অনেক কাপড় পাওয়া যায়, তবে এগুলো আমি শুধু দেখাচ্ছি সুতি কাপড়গুলো, যেগুলো কিন্তু একদমই পিওর কটন হবে, আর উইথ ব্লাউজ পিস থাকবে। এক্সট্রা করে দেওয়া আছে ব্লাউজ পিসটা। প্রত্যেকটা প্রিন্ট অসম্ভব সুন্দর ছিল। আমার ইচ্ছে ছিল সবগুলো একটা একটা করে খুলে তারপর দেখানো, বাট সেটা সম্ভব হচ্ছিল না, ঈদের মধ্যে অনেক ভিড় ছিল দোকানে। তবে এখানে যেহেতু সবগুলো গ্যালারিতেই শো করা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো খুঁজে নিতে পারবেন। আমি কয়েকটা প্রিন্ট যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলো আপনারা যদি দোকানে ভিজিট করে নিতে পারেন তাহলে সর্বোচ্চ ভালো হবে। বি প্লাস শাড়ি যারা পরেন তাদের গুণগত মান নিয়ে আর কিছু বলার নেই, কারণ তারা অবশ্যই জানেন। আর একবার যারা বি প্লাস শাড়ি পরেছে তাদের কিন্তু অন্য ব্র্যান্ডের শাড়ি পরতে খুবই অসুবিধা। আমার শাশুড়ি মাও সবসময় বি প্লাস ব্র্যান্ডেরই শাড়ি পরে থাকেন, কারণ গরমের মধ্যে সবথেকে আরামদায়ক শাড়ি যদি বলা হয় তাহলে এক নামেই বুঝবে বি প্লাস। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব বেস্ট কালেকশনে পরার জন্য কটন ড্রেস। মানিকগঞ্জ শহরে ওপেন হয়েছে লিবাসের নতুন একটি আউটলেট। ওদের ঢাকায় অলরেডি একটা আউটলেট আছে, তবে মানিকগঞ্জ শহরে এটা নতুন এসেছে। তবে আমরাও সেখানে ঘুরতে গিয়ে দেখলাম যে তাদের কি কালেকশন এবার নতুন এসেছে। আমার কাছে তো শোরুমটা ভিজিট করার পর অনেক বেশি ভালো লেগেছে। তাদের পাকিস্তানি অনেক রকমের সুন্দর সুন্দর ড্রেস ছিল। এখানে কিছু কটন সুতি ড্রেস ছিল যেগুলো আমার একদমই নজর কেড়ে নিয়েছে। ইয়েস, আজকে শপিং ডান। এবার আপনাদের আমি দেখিয়ে দিব ঈদে আমি কোন ড্রেসটা কিনলাম। অবশ্যই পাকিস্তানি ড্রেসটাই হতে হবে, কারণ এখন
এখন তো টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানেই যাই না কেন শুধু পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ড্রেস। এমন একটা ভাব হচ্ছে, মনে হচ্ছে যেন বাংলাদেশটা ঈদের দিন পাকিস্তান হয়ে যাবে। যদিও 2012 সাল থেকে আমি পাকিস্তান ড্রেস পরে আসছি, সারা বছর না হলেও ঈদে অন্তত একটা পাকিস্তানি ড্রেস আমার লাগবেই। আমার কাছে আগে থেকেই পাকিস্তানি সাদাবাহারের ড্রেসগুলো ভালো লাগে, তবে এবারকার ড্রেসটা সাদাবাহারের ছিল না, এবার ছিল সিতারা। এটাও একটা পাকিস্তানি জনপ্রিয় ব্র্যান্ড। তবে এবার আমি ঈদে এমন একটা ড্রেস নিয়েছি যার কালারটা আমি আমার ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ফুটিয়ে তুলতে পারলাম না। এটা একটা নোট বা সিগনেচার কালার, এটাকে রোজ পিঙ্ক বা জানি না কিভাবে আপনাদেরকে বোঝাবো, তবে ভিডিওর মাধ্যমে কালারটা বেশ ভালো আসেনি, একটু সাদা টাইপের এসেছে, এরকম কালারটা আসলে নয়, একটু পিঙ্কিশ কালারও আছে। যাই হোক, মূল কথা হচ্ছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, পরার পর মেবি আরও বেশি ভালো লাগবে আমাকে। আজকের ঈদের শপিং ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা কি কি শপিং করেছেন কিংবা আপনার ঈদের কি কি প্ল্যান সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা আপনাদের ভিডিও, ছবি শেয়ার করতে পারেন। তো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ড্রেসটা ছিল 4 পার্টের, একটা ছিল কামিজের সালোয়ার, একটা ছিল ইনার পার্ট, এছাড়াও হাতা আর ওড়নাটা তো আলাদাই দেওয়া ছিল। তো একটা সালোয়ারের পার্ট ছিল আর একটা ফলসের পার্ট ছিল, এই দুটা হচ্ছে আলাদা। এছাড়াও এখানে হাতার যে কাপড়টা এটা আলাদাই দেওয়া ছিল, এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা ছিল। আমি যেহেতু সিকুয়েন্স পছন্দ করি না, আমার এমব্রয়ডারি ড্রেসগুলোই বেশি ভালো লাগে। তবে ওড়না আর কামিজের নিচের দিকটা কাটওয়ার্ক করা ছিল, যেটা আমার একদম নজর কেড়ে নিয়েছে। আমার কাছে খুব ভালো লাগে এই কাটওয়ার্কের ডিজাইন। এবার আসি ড্রেসের মেইন পার্টে। এই ড্রেসের গলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এখানে গলার মধ্যে হালকা হালকা কাজ করা ছিল, আর নিচের পার্টটা তো একদম গর্জিয়াসভাবেই কাজ করা ছিল। বাট আমার একদমই কপালটা মন্দ, আমি কালারটা ভিডিওতে দেখাতে পারলাম না। নিচের সাইডটাও কাটওয়ার্ক করা ছিল, এছাড়াও পেছনের পার্টটাও কিন্তু নিচে অনেকটাই লেস দিয়ে কাজ করা ছিল। তো ওভারঅল ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটাকে স্টিচ করার পর অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি তখন আপনারা বুঝতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।